মোগলাই খেতে গিয়ে এটা কি হলো? তো নমস্কার বন্ধুরা, সকাল সকাল দোকানে চলে এসে কড়া পাকের লিকার চাটা মুখে তুলে নিয়েছি, ঠিক যেমন ভাবে তোমাকে মাথায় তুলে নিয়েছি। চা খেয়ে ফুল জোশ নিয়ে আজকের দিনের ব্যবসা শুরু করে দিলাম। দিদি ভাই, আমি গ্যারান্টি দিয়ে বলছি, এরকম মাল আপনি কোথাও দেখেননি। যদি দেখে থাকেন পয়সা ফেরত। বলুন, দেখেছেন? এরকম অনেক কিছুই বোঝাতে হয় গাইজ। তোমরা দোকানদারের মুখ থেকে কোন ফেমাস ডায়লগটা শুনেছো সেটা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও। বাইক লাভার এসএস এখন স্টান্ট দেখাচ্ছে, স্টান্ট দেখাতে গিয়ে বাথরুমের ভেতরে ঢুকিয়ে দিচ্ছে ভাই। কেমন স্টান্ট ভাই? এর থেকে সার্কাসে দেখাতে পারতিস, দুটো টাকা পেতি। সব সময় হ্যাটা করলে হবে না, বাইকটাকে ঘোরানোর জন্য এই কায়দাটা করতে হয়েছিল। এরপরে ফুল জোশ নিয়ে আমি বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে মিড ডে মিল খাওয়ার জন্য। দুপুরের খাওয়া দাওয়া সেরে সন্ধ্যেবেলা আবার চলে আসি দোকানে। কাস্টমারের চাপ সেরকম ছিল না, সেই জন্য ফাঁকায় বসে একটু আড্ডা মারছিলাম। তোমরাও যদি ফাঁকা বসে থাকো তাহলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করে দিও। নাইটির বহর দেখেছেন? তাঁবুর থেকেও বড়, দুজন ঢুকে যাবে। ফুরফুরে বাতাসে আমার শুধু তোমার কথা মনে পড়ে, সেই জন্য একটু ফাঁকা গলিতে বেরিয়ে পড়লাম হাওয়া খেতে। সাবান দিয়ে তো গায়ের ময়লা দূর করা যায়, কিন্তু মনের ময়লা দূর করতে গেলে কি ব্যবহার করতে হবে তোমরা যদি জেনে থাকো কমেন্ট বক্সে জানিও। এরপরে হিসাবের খাতা নিয়ে বসে পড়ি আজকের দিনের হিসাব নিয়ে। জীবনের হিসাব মিলুক বা না মিলুক, দোকানের হিসাব সবসময় মিলিয়ে রাখতেই হবে। দোকান থেকে বেরিয়ে মনটা কিরকম মোগলাই মোগলাই করছিল, তাই চলে আসলাম একটা ফাস্ট ফুডের দোকানে। এই যে আঙ্কেল আমার জন্যই রেডি করছে মোগলাইটা। এটা দেখার পর মনটা আমার খুশিতে ভরে গেল, তাই চুলটা একটু ঠিক করে নিচ্ছিলাম। এরপরে শুধু একটাই কাজ থাকলো, মোগলাইটা বাড়িতে নিয়ে এসে সাটিয়ে দিতে হবে। আর তোমরা ততক্ষণ ভিডিওটাতে একটা লাইক করে দিও। বাই।